আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, মুসল্লিয়ান একরাম, আসলে আমাদের এই জীবনের যুদ্ধে আমরা একাই যোদ্ধা। যদি ভাগ্য ভালো থাকে, কেউ পাশে আসলো, তাহলে এটা আপনার জন্য সৌভাগ্য। আর যদি ভাগ্য ভালো না হয়, তাহলে কেউ সাথে নাও থাকতে পারে। তাহলে কি করতে হবে? আমরা এসেছি একা, যাওয়ার সময় আবার যাবো একা। আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, তখন কথা বলতে পারিনি, আর যাওয়ার সময় সেম কথা না বলেই যেতে হবে। কারণ এই যে মাঝখানে যত কিছু করেছে, সবই মিথ্যা মরেছে কেন? হ্যাঁ, যদি কিছু করে থাকি, সেটা হলো যদি আল্লাহ পাকের রব্বুল আলমিনের বিধান যদি মেনে থাকি, এবং রাসূলের দেখানো রাস্তা যদি চলতে পারি, এবং আল কোরআন নিয়ে আগলে ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদের ওই পরপারে শান্তির পয়গাম বয়ে নিয়ে আসবে। নচেত দুনিয়াতে যা কষ্ট করেছে, তার প্রতিটি সেকেন্ডের জন্যই আপনাকে অবশ্যই হিসাব দিতেই হবে। নিঃসন্দেহে যদি ভালো কাজ করে থাকি, তাহলে ভালো পরিণামে পুরস্কার পাবো জান্নাত, আর যদি ফেল করে থাকি, তাহলে পরিণামে জাহান্নাম। তার মানে দুনিয়াতে যেমন ভালো এবং মন্দ, পাস এবং ফেল, ঠিক এই দুনিয়ার আপনি যা করবেন, তাই আপনি ওই আখেরাতের জন্য হয় জাহান্নাম, না হয় জান্নাত। তাহলে কি করব? ডিসিশন আমার আর আপনার। সুতরাং আমরা সকল কিছু আল্লাহ পাকের হুকুম মেনেই, আল্লাহ যদি আমাদের যতদিন হায়াত রাখেন, যাতে নেকের সাথে আমাদের হায়াত রাখেন, এবং আমাদের যেন হায়াত এমনভাবে রাখেন, আমরা যেন প্রতিটা মুহূর্তে নেক এবং সোয়াবের কাম করতে পারি, আল্লাহর বিধান মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।